আপনি জেনে অবাক হবেন ৪০ এই সংখ্যাটির ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য মোজেজা লুকিয়ে রেখেছেন। প্রিয় দর্শক, আপনি কি কখনো খেয়াল করেছেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কেন ৪০ বছর বয়সে নাজিল হয়েছে? ঠিক তেমনি যদি কোনো মানুষ এক লোকমা হারাম খাদ্য খায় তাহলে ৪০ দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হবে না। এবং মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ৪০ দিন অবস্থান করার পরেই কিন্তু নবুয়ত পেয়েছিলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন ইসলামের দাওয়াত গোপনে দেওয়ার পরিবর্তে প্রকাশ্যে দেওয়া শুরু করেছিলেন? ঠিক সেদিন থেকে যখন তিনি দেখলেন যে তার উপর ঈমান আনা লোকের সংখ্যা ৪০ জন পূর্ণ হয়েছে। ঠিক তেমনই করে হযরত ইউনুস আলাইহিস সালাম ৪০ দিনই কেন মাছের পেটের ভিতরে ছিলেন? আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ৪০ বছর পর্যন্ত সিনাই পর্বতের মধ্যে পথভ্রষ্ট করে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর শাস্তিও কিন্তু দিয়েছিলেন। সেটাও ৪০ বছর ছিল। হযরত মূসা আলাইহিস সালাম ঠিক ৪০ দিন পর্যন্ত তুর পাহাড়ে ইহতিকাফরত অবস্থায় ছিলেন, তারপর তিনি তাওরাত কিতাব লাভ করেন। আমরা সাধারণ মানুষেরা আমাদের বয়স যখন ৪০ বছর পূর্ণ হয় তখনই আমাদের মধ্যে এক ধরনের মানসিক এবং শারীরিক পূর্ণতা আসে। প্রশ্ন জাগে যে এই যে ৪০ সংখ্যাটি এত গুরুত্বপূর্ণ কেন? কেন এখনো বিশ্বের বিভিন্ন দেশে ৪০ বছর বয়স না হওয়া পর্যন্ত আপনি সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না? এই ৪০ সংখ্যার মধ্যে মহাবিশ্বের কি গোপন বার্তা আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন? আল্লাহ তাআলা যখন প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন তখন মাটি দিয়ে আদম আলাইহিস সালামের শরীরকে সৃষ্টি করার পর ৪০ দিন পর্যন্ত জান্নাতে ফেলে রেখেছিলেন। বিভিন্ন ধর্মীয় কিতাব থেকে জানা যায় হযরত আদম আলাইহিস সালামের উচ্চতাও ৪০ মিটার পর্যন্ত ছিল। এমনকি মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম জান্নাতে ৪০ বছর পর্যন্ত ছিলেন। তারপর তারা পৃথিবীতে বিতাড়িত হয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এর সাথে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেন। অতঃপর পৃথিবীতে আদম আলাইহিস সালামের সন্তানদের পরিমাণ যখন ৪০,০০০ হয়, অর্থাৎ আদম আলাইহিস সালামের আওলাদ বংশধর যখন ৪০,০০০ পূর্ণ হয়, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে আবার উঠিয়ে নিলেন। তার মানে আমরা এটা বলতে পারি যে এই ৪০ সংখ্যাটির সাথে মানবজাতির অনেক পুরনো সম্পর্ক রয়েছে। এমনকি বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে পবিত্র কোরআনের তথ্য সঠিক। একটি শিশু তার মাতৃগর্ভে ৪০ দিন পর্যন্ত নুতফার আকারে থাকে, তারপর ৪০ দিন পর্যন্ত একটি জমাট বাঁধা রক্তপিণ্ডের অবস্থায় থাকে, তার পরবর্তী ৪০ দিন পর্যন্ত একটি গোশতের টুকরার আকৃতিতে চলে যায় ওই শিশু মাতৃগর্ভে, এবং প্রতি ৪০ দিন পর পর তার অবস্থার পরিবর্তন হয়। আর যখন বাচ্চার বয়স ৪০ সপ্তাহ পূর্ণ হয় তখন বাচ্চাটি মায়ের পেট থেকে পৃথিবীতে আসে। দর্শক, দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন সে ৪০ দিন পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করবে, আর ৪০ দিন পর্যন্ত সে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করবে। অসংখ্য কারামাত সে দেখাবে। হযরত ইমাম মাহদী ৪০ বছর বয়সে খলিফা হিসাবে আত্মপ্রকাশ করবেন। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীতে অবতরণের পর ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকবেন। হযরত নূহ আলাইহিস সালাম এর সেই ভয়াবহ প্লাবনের সময় ৪০ দিন পর হযরত নূহ আলাইহিস সালামের নৌকা নিরাপদে জমিনে অবতরণ করে। হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম দুজনেই ৪০ বছর করে পৃথিবীতে রাজত্ব করেন। এসব জিনিস সুস্পষ্টভাবে প্রকাশ করে যে এই ৪০ সংখ্যার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছুই নিয়ন্ত্রণ করেন। এই ৪০ সংখ্যাটির সাথে আমাদের এই পুরো মহাবিশ্ব ওতপ্রোতভাবে জড়িত আছে। আজকের আধুনিক বিজ্ঞানের গবেষণা থেকে এই কথা প্রমাণিত হয়েছে যে এই মহাবিশ্বে ৪০ সংখ্যাটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বিজ্ঞানের তথ্য অনুযায়ী মানুষের মস্তিষ্ক ৪০ বছর বয়সে পূর্ণতা লাভ করে। এ কারণে ৪০ বছর বয়সে মানুষের মাঝে ভালো এবং খারাপের পার্থক্য বোঝার ক্ষমতা সবচেয়ে বেশি অর্জিত হয়। এ কারণে বড় বড় বুজুর্গ আউলিয়াগণ বলেন যে যদি কোনো ব্যক্তি ৪০ দিন একটানা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জ্ঞান এবং প্রজ্ঞার সমস্ত দুয়ার খুলে দেন।
যে বিষয় আপনার মাথায় ঢুকছে না, আপনি যদি 40 দিন এক মনে এক দিলে গবেষণা করেন, আর এই 40 দিন ধারাবাহিকভাবে আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে সেই জিনিসের বুঝ দান করবেন। এমনকি বলা হয়ে থাকে, কেউ যদি টানা 40 দিন সকালে ফজরের নামাজ জামাতে আদায় করে, তবে তার পক্ষে পরবর্তী জীবনে ফজরের নামাজের জামাত ছাড়া কষ্টকর হয়ে যায়। মানে আল্লাহ তাআলা তার অন্তরে এক রহমত দিয়ে দেন। এমনকি আমাদের দেশে তাবলিগে জামাতের ভাইরাও 40 দিন পর্যন্ত টানা মসজিদে হেতেকাফরত অবস্থায় থেকে নিজেদের অন্তরাত্মার পরিবর্তনের চেষ্টা করেন। যদি মানুষ 40 বছর পর্যন্ত এই 40 সংখ্যা নিয়ে গবেষণা করে, তারপরেও তারা এই 40 সংখ্যার রহস্য কখনোই উদ্ঘাটন করতে পারবে না। এসব মহান আল্লাহ তাআলার গোপন রহস্য কেবল তারাই অনুধাবন করতে পারবে যারা একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দিয়েছে। এবং আল্লাহ তাআলা যাদের প্রতি বিশেষ রহমত এবং দয়া করবেন, তারাই আল্লাহ তাআলার কুদরত এবং এই 40 সংখ্যার রহস্য নিয়ে বুঝতে পারবে। প্রিয় দর্শক, এই ভিডিওর শেষে একটি অনুরোধ আপনাদেরকে করতে চাই। এই 40 সংখ্যাকে মাথায় রেখে আপনি রব্বুল আলামিনের কাছ থেকে যে কোনো জিনিস হাসিল করে নিতে পারেন। আপনার অতীত জীবনের সকল গুনাহগাতার জন্য টানা 40 দিন এক মনে এক দিলে আল্লাহর দরবারে কাঁদতে থাকুন, গুনাহ মাফ হওয়ার গ্যারান্টি রয়েছে। এমনকি আপনি যদি নতুন কোনো জীবন শুরু করতে চান, আপনি আপনার জীবনে দুনিয়া আখিরাতের যে কোনো ধরনের ফায়দা হাসিল করতে চান, বা আপনি আল্লাহর কাছে বিশেষ কিছু চান, তাহলেও টানা 40 দিন পর্যন্ত আপনি আল্লাহর কাছে সেই জিনিস চাইতে পারেন। অধিকাংশ ওলামারা বলছেন যে তাদের এটা প্র্যাকটিক্যাল নলেজ থেকে পাওয়া, এটা তাদের ব্যক্তিগত জীবনে তারা পেয়েছেন বলেই তারা বলেছেন যে 40 দিন টানা আল্লাহর কাছে চাইলে আল্লাহ হাত ফিরিয়ে দেন না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টানা 40 দিন চাওয়ার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে সেই জিনিস আল্লাহর কাছে দাবি করার অধিকার রাখেন, এবং আল্লাহ অবশ্যই আপনার মনের সকল আশা পূরণ করবে যদি আপনি টানা 40 দিন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন তাহাজ্জুদের বিছানায়।